গাজন উৎসব এবং চড়ক পূজা বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান। বিশেষত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে এটি বেশ আড়ম্বরে পালন করা হয়। এই উৎসব মূলত শিব উপাসনাকে কেন্দ্র করে এবং এটি শিব ভক্তদের কাছে এক বিশেষ ধরনের ত্যাগ এবং ভক্তির প্রকাশ। গাজন উৎসবের মূল কাহিনী নানান অঞ্চলে কিছুটা ভিন্ন ভিন্ন, তবে সাধারণভাবে এটি ভক্তি ও শাস্তি বা শারীরিক কষ্ট প্রদর্শন করার এক বিশেষ পন্থা হিসেবে বিবেচিত করা হয়। এটি মূলত শিবের প্রতি অগাধ ভক্তি এবং শিবের আশীর্বাদ পাওয়ার জন্য অনুষ্ঠিত হয়। গাজন উৎসবের এক সাধারণ কাহিনী অনুযায়ী বহু সময় আগে একটি গ্রামে এক শিব ভক্ত বাস করতেন, যার নাম ছিল চারক। চারকের শিবের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা ছিল। শিবের প্রতি তার ভক্তির পরিচয় দিতে তিনি নিজের শরীরে অনেক কঠোর আধ্যাত্মিক পরীক্ষা দেন। তিনি সশরীরে গরম ইটের উপর দিয়ে হাঁটতেন, দড়ি দিয়ে নিজের শরীরকে বেঁধে নিজেকে ঝুলিয়ে রাখতেন এবং অন্যান্য ত্যাগী ও শারীরিক কষ্টকর কাজও করতেন। শিব তার এই ভক্তির প্রতি সাড়া দিয়ে তাকে আশীর্বাদ প্রদান করেন এবং তার এই ত্যাগ ও কষ্টের মাধ্যমে গ্রামবাসীদের কল্যাণ করেন। এইভাবেই গাজন উৎসবের শুরু হয়, যেখানে শিবের ভক্তরা বিভিন্ন প্রকার শারীরিক ত্যাগ ও কষ্টের মাধ্যমে শিবকে খুশি করে এবং তার আশীর্বাদ লাভ করে। চড়ক পূজা গাজন উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। চড়ক পূজা মূলত শিব এবং তার সহচরী দেবী পার্বতীর প্রতি নিবেদিত। এই পূজায় কিছু বিশেষ রীতি আছে এবং রীতির মধ্যে দিয়ে যেতে হয়। যেমন প্রথম হলো শিবের পূজা। চড়ক পূজার আগে একদিন বিশেষভাবে শিবের পূজা করা হয়। এই পূজায় শিবের পুতুল বা প্রতিমা, ফুল, ফল, মিষ্টান্ন, দুধ, মধু ইত্যাদি নিবেদন করা হয়। দ্বিতীয়, শারীরিক কষ্ট ও ত্যাগ। চড়ক পূজার অন্যতম আকর্ষণ হলো শারীরিক কষ্টসহ বিশেষ কিছু আধ্যাত্মিক পরীক্ষা, যেমন আগুনে হাঁটা, শরীরে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা, শরীরে হুক দিয়ে ঝোলানো ইত্যাদি ইত্যাদি। তৃতীয় হলো প্রসাদ বিতরণ। পুজোর শেষে ভক্তরা সাধারণত একে অপরকে প্রসাদ বিতরণ করেন, যেমন ভোগ বা মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি। চতুর্থ, নৃত্য ও গান। চড়ক পূজার সময় সঙ্গীত, কীর্তন এবং ভক্তিগীতির পরিবেশন করা হয়। এটি একটি উল্লাসপূর্ণ উৎসব হয়ে ওঠে, যেখানে ভক্তরা একে অপরের সঙ্গে নাচ গান করেন। পঞ্চম, পালাগান। এই দিনটি এক প্রকার ধর্মীয় যাত্রা বা পালাগান রূপে পালিত হয়, যেখানে ভক্তরা গ্রামে বা পাড়ায় শিবের মূর্তি নিয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং গান গেয়ে গিয়ে তাদের ভক্তি প্রকাশ করেন। গাজন উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি একটি সামাজিক অনুষ্ঠানও বটে। এটি গ্রামাঞ্চলে একত্রিত হয় সম্পর্ক গড়ে তোলার, মানুষের মধ্যে সহযোগিতা এবং একতার অনুভূতি তৈরি করার একটি বিশেষ মাধ্যম। বিশেষ করে যাদের আর্থিক বা শারীরিক অবস্থা খুব ভালো নয়, তারা এই সময় শিবের প্রতি নিজের ভক্তি ও আস্থা প্রদর্শন করে জীবনের কঠিন সময়গুলোর মধ্যে আশার আলো খোঁজার চেষ্টা করেন। বর্তমানে শহরাঞ্চলে চড়ক পুজো অনেকটাই কমে গেছে, কিন্তু গ্রামীণ এলাকায় এখনও এটি বিশেষ আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। অনেক সময় গাজন উৎসবে শারীরিক পরীক্ষাগুলি হালকা বা সীমিত করা হয়েছে, তবে এর মূল উদ্দেশ্য হলো ভক্তি এবং শুদ্ধতা এখনও অটুট। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।